বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। তাই আজকের ভিডিওতে দেখাচ্ছি খুব সহজে কিভাবে বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি বানানো যায় এবং দীর্ঘদিন কিভাবে চিকেন স্টক করে রাখা যায়। এই খাবারটি বাচ্চাদের অনেক পুষ্টি দেবে এবং সহজেই হজম হবে। আপনাদের বাচ্চারাও কি খাবার নিয়ে ঝামেলা করে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি এখানে আস্ত একটা চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে অল্প একটু আদা বাটা দিয়ে 20 মিনিটের জন্য আমি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর হাড় থেকে চিকেনগুলো আলাদা করে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। আমি আমার বাচ্চার জন্য এভাবেই 15 থেকে 20 দিনের মতো চিকেনটা সংরক্ষণ করি। তারপর এইখানে খিচুড়ি বানানোর জন্য এই সব সবজি ভালোভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি। বাচ্চাদের চেষ্টা করবেন প্রতিদিন খাবারে সবজি রাখতে। যাই হোক, তারপর আমি এইখানে কুকারে অল্প একটু তেল দিয়ে তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে অল্প একটু আদা বাটা দিয়ে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। তারপর সবজিগুলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি যে ভিডিও প্রথমে দেখাইছি চিকেনটা স্টক করে রাখছিলাম, ওইখান থেকে 2 টুকরা চিকেন আমি খিচুড়িতে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা এই পর্যায়ে চাল ডাল অ্যাড করতে পারেন, আমি আজকে চাল ডাল অ্যাড করিনি। তো এইখানে পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে ডিমও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আপনারা টমেটো কুচি অ্যাড করতে পারেন অথবা ধনিয়া পাতা দিতে পারেন। আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিলে খিচুড়ির টেস্টটা আরো ভালো আসে। তারপর এখন 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ম্যাশ করে খাওয়াতে পারেন। তো এখানে ব্লেন্ড করা শেষ, আমি একটা পরিষ্কার জারে ঢেলে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।